শুল্কমুক্ত সুবিধা ও উন্নয়নে অর্থায়ন পেতে হলে বাংলাদেশকে শ্রম আইনে সংশোধন করতে হবে বলছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দল। দুদিনের সফরে বাংলাদেশে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন। গণমাধ্যমকে কথা জানান দুদক সচিব। এ লক্ষ্যে অনুমোদন দেওয়া হয়েছে 3 সদস্যের অনুসন্ধান কমিটি। ভারতের আগ্রাসন মুক্ত বাংলাদেশ চায় বিএনপির মন্তব্য দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুকের। ভারতের পণ্য বর্জন ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত। তীব্র আবহাওয়ার কারণে 26 এপ্রিলে সমাবেশ স্থগিত ঘোষণা। এবং বাংলাদেশে তীব্র দাবদাহে ভোগান্তিতে জনজীবন, আগামী 3 দিনও হিট অ্যালার্ট জারি করেছে আবহাওয়া অফিস। দিনের তাপমাত্রা ছাড়াতে পারে 40 ডিগ্রি সেলসিয়াস, তবে আর্দ্রতার কারণে যা অনুভূত হবে 45 ডিগ্রি পর্যন্ত।